طعم الدنيا اتغير، فرحة قلبي بتكبر وبطلتك بتغير، ما أحلك يا رمضان. أنا دايما بستنى على قلبي ما أغلى، يا رب بلغنا طول ريحة طلة رمضان। দুপুর এবং রাতের মজার মজার রান্নার আয়োজন নিয়েই আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে বেশ ভালো আছি। আজকে দুপুর এবং রাতে বেশ রান্না করেছি, অনেকগুলো রান্না, সেগুলি নিয়েই আজকের ব্লগটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটির অল নোটিফিকেশনে চাপ দিয়ে দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। দুপুরের রান্নায় এখন থাকছে পোয়া মাছ ভুনা, আর রাইস বসিয়ে দিচ্ছি রাইস কুকারে লবণ, তেল আর পেঁয়াজ রসুন দিয়ে। আজকে একটু বিরিয়ানি রান্না করব, বিফ বিরিয়ানি। তো সেজন্য রাইস কুকারে বসিয়ে মাংসগুলো বসিয়ে দিব। তো তার আগ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তেলের ভিতরে মাছটা ভাজা হওয়ার পরে যে তেলটা বেশি ছিল সেটার ভিতরে পেঁয়াজ ভেজে, পেঁয়াজে টমেটো কাঁচামরিচ যা যা দেওয়া দরকার সবই দিয়ে দিব। যেভাবে আমরা নর্মালি মাছ ভুনা করি সেভাবে করব। পোয়া মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি প্রথমেই। মাছ ভুনার রেসিপি আর বলার কিছুই নেই, দেখতেই থাকুন কিভাবে করছি। আমি যেভাবে নর্মালি করি সেভাবেই করে নিচ্ছি আজকেও। তো এটা দেখতে দেখতে একটি কোরআনের আয়াতের অর্থ পড়ি। কিয়ামতের উপরেই আয়াতগুলি পড়ছি, আমার পড়ে ভালো লেগেছে, তাই আমিও আপনাদের সাথে শেয়ার করছি। সেই দিন জালেম ব্যক্তি ক্ষোভে দুঃখে নিজের হাত দুটো ধ্বংস করতে করতে বলবে, হায়, আমি যদি দুনিয়ায় রাসূলের সাথে দিনের পথ অবলম্বন করতাম। দুর্ভাগ্য আমার, আমি যদি অমুককে নিজের বন্ধু না বানাতাম। আমার কাছে দিনের উপদেশ আসার পর সে তা থেকে আমাকে বিচ্যুত করে দিয়েছিল। মানে এখানে শয়তানের কথা বলা হয়েছে, শয়তান বিচ্যুত করেছিল। আর শয়তান তো হামেশাই মানুষকে বিপদের সময় একলা ফেলে কেটে পড়ে। সূরা ফুরকান আয়াত ২৭ থেকে ২৯। তো আরেকটি আয়াত আমি পড়ি, সেটা হচ্ছে সূরা আল ইমরান আয়াত ১০৬। সে কিয়ামতের দিন নিজের নেক আমল দেখে কিছু সংখ্যক চেহারা শুভ্র সমউজ্জ্বল হয়ে যাবে, আবার কিছু লোকের চেহারা ব্যর্থতার নথিপত্র দেখার পর কালো ও বিশ্রী হয়ে পড়বে। সুতরাং যাদের মুখ সেই দিন কালো হয়ে যাবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, ঈমানের নিয়ামত পাওয়ার পরও কি তোমরা কুফরির পথ অবলম্বন করেছিলে? অতঃপর তোমরা নিজেদের কুফরির প্রতিফল হিসেবে এই আযাব উপভোগ করতে থাকো। আল্লাহ আমাদের সবাইকে কুফরি থেকে বিরত রাখার তৌফিক দান করুক, আমরা যেন নেক আমল করতে পারি সেই তৌফিক দান করুক আমাদেরকে, এই দোয়া করে আমার আজকের এই আয়াত দুটির অর্থ শেষ করছি। তো আমার মাছ বোনাগুলো হয়ে গিয়েছে, আমার আয়াতগুলি অর্থ পড়তে পড়তে দেখতে পেরেছেন। তারপরে আমি তেলের ভিতরে একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, করে এখানে গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি, গরুর গোশত আর কি, দিয়ে আমি সরাসরি এখানে রান্না করব, কোনো মেরিনেট করা ছাড়াই। এভাবেও করা যায়, আমি যখন সময় কম থাকে এভাবেই করি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। তো এখানে কমে ছিল, মানে যতটুকু মাংস বা বিরিয়ানি রান্না করছি তার চেয়ে মশলা কম হবে, সে কারণে আমি কিছু মশলা অ্যাড করব। তার আগ দিয়ে লবণ দিয়ে দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো আদা দিয়ে দিচ্ছি রসুন। আর এখানে আমি মিক্স মাংসের মশলা যেটা আমার ঘরেই তৈরি ছিল সেটা দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচ 4 টেবিল চামচের মতোই আর কি। সব কিছু একসাথে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। তার আগ দিয়ে একটু আমার ঘরে করা টক দই দিয়ে দিচ্ছি। তো
তো এখানে আমি রসুনটা প্রথমে দিইনি, দেখতে পেরেছেন আমার ব্লেন্ড করা ছিল না, সে কারণে আমি একদম কুটে মানে ছেঁচনিতে ছেঁচে তারপরে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে। আবারও নেড়ে চেড়ে একটু টক দই দিয়ে দিব। তো আমার মোটামুটি মশলায় কষানো হয়ে গিয়েছে, তারপরে আমি টক দইটা দিচ্ছি। টক দইটা একটু গড়াই তৈরি করা, যার কারণে একদম ঘন না, একটু তরল এখনও রয়েই গিয়েছে। তারপরে দিয়ে দিয়েছি যেহেতু প্রয়োজন এখন, সেই কারণে। তো আসলে সব কিছু মেনটেন করা অনেক টাফ ব্যাপার, ঘর সংসার বিজনেস সব মিলিয়ে, কিন্তু মাথায় সেট করে যখন করা হয় তখন কিন্তু কোনো কিছুই কঠিন না, সহজ হয়ে যায়। মাথায় সেট করি কখন কোনটা করব, আগে কোনটা করব, পরে কোনটা করব, তো সে কারণেই আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো পোলাওটা হয়ে গিয়েছে রাইস কুকারে, তারপরে আমি একটি বড় পাতিলে যেভাবে আমরা মাংস রান্না করি, বিরিয়ানি রান্না করি, সেভাবে স্তরে স্তরে দিয়ে দিচ্ছি। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এইভাবে আজকে বিরিয়ানিটা এভাবেই করছি। একদমই সিম্পল, খেতে কিন্তু খুব ভালো লাগে। একদম মশলাপাতি দিয়ে অনেক সময় নিয়ে যেভাবে আমরা রান্না করি, অনেক সময় অনেক স্পেশাল করেও কিন্তু এত মজা হয় না। আর এইভাবে ঝটফট সহজভাবে করলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো আমি আবারও রাইস দিয়ে আবারও মাংস দিয়ে এইভাবে করে নিচ্ছি। এখানে দিয়ে দিব গোলাপ জল, কেওড়া জল, একটু চিনি, ঘি উপর দিয়ে এগুলো দিয়ে দিব। আর আজকে আমার কাছে নেই, আলু বখরা নেই, তো এটা দিব না। এটা তো আসলে অপশনাল, থাকলে দেওয়া, না থাকলে একদম দিতে হবে। স্বাদটা ওইটার কারণে বেড়ে যায় তা না। তো আমি এভাবেই করি, ঘরে উপকরণ যাই আছে। এদিক দিয়ে আমার মেজো মিয়া, আল্লাহর রহমতে মেজো ছেলেটা টেবিলটা গুছিয়ে দিচ্ছে, আর বড়টা আমার সাথে এখানে টুকিটাকি আমার পিছনে ও অনেকগুলো হেল্প করছে। তো আর ছোটজন হচ্ছে মেজো ভাই যে টেবিল গুছাচ্ছে সেটার ক্যামেরায় সেট করা, ও ভিডিও করছে আর কি। তো এক একজন এক এক কাজ করছে। মেহমানও আসবে একটু পরে, তো ওদেরকে নিয়েই কাজগুলো করে নিচ্ছি। তো আমার কাজও সহজ হয়ে যাচ্ছে আর কাজটাও তাড়াতাড়ি হচ্ছে। এরপরে আমি খাওয়া দাওয়া খাইয়ে নিজেও খাবো, খেয়ে তারপর আবার কাজে বেরিয়ে পড়বো। এই কারণে আসলে ঝটফট রান্না, ঝটফট মেহমানদারি আর সব কিছু ব্যালেন্স করে নিচ্ছি আর কি। তো ছেলে হয়েও আমার ছেলেরা যে এত কিছু করে সেজন্য অনেক বেশি আমি হ্যাপি। অনেক মেয়েরাও এসব কাজ করতে চায় না, বলতেও করে না। আমার ছেলেরা আমাকে অনেক হেল্প করে। আমি করি বিদায়, দেখে বিদায় আমি যেভাবে করি ওরাও চেষ্টা করে আম্মুর মতো করে আম্মুর কাজগুলি করে নেওয়া। তো এই কাজগুলি অনেক সময় নিজে রান্নাবান্না করতে গেলে কিন্তু হয়ে ওঠে না, করব মানে এই যে করতেছি টেনশন থাকে। ওদেরকে দিয়ে এই কাজগুলি করলে ওরাও মানে কাজে অ্যাক্টিভ থাকে, একদম অলসতায় দিন যায় না। আর শেখা হয় ভবিষ্যতে, আসলে ওদের নিজের সংসারগুলো করতে গেলেও কিন্তু এই কাজগুলি কাজে আসবে। এখন ছেলে মেয়ে সমান অধিকার চায়, ছেলেরাও নিজের কাজ নিজে করতে চায়, আবার মেয়েরাও চায় যে ভাগ করে করা। তো সেই হিসাবে এখন থেকে প্রস্তুতি নেওয়া এই আর কি। যাই হোক, আম্মুকেও হেল্প করছে, বউকেও হেল্প করবে, অসুবিধা কি। তো এই তো আমার বিরিয়ানিটা রান্না শেষ, আমি বেরেস্তা দিয়ে পরিবেশন করছি। এখানে মুরগির মাংস ভুনা, তারপরে ডিম সিদ্ধ করেছি। ডিমটা আমি মানে কেটলিতে দিয়েছিলাম, তো এখনও ছেলা হয়নি, এই কারণে টেবিলে এখনও আসেনি। আর স্প্রাইট দিয়েছি আর মাছ ভুনা। আজকে দুপুরে সিম্পল রান্না, রাতে হবে বাঙালির যে রান্না সেগুলি। আর সালাদ দিয়ে দিয়েছি, টমেটো, শসা আর হচ্ছে লেবু। তো কেমন হয়েছে আমার রান্নাটা, আমার আজকের দুপুরের খাবারটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার ছোটো ভাই এসেছে, আমাদের বাগনি জামাই এসেছে, তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড নেই, ও অফিসেই। তো
তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারটার জন্য দোয়া করবেন, দোয়ার দরখাস্ত সবার কাছে। তো খাওয়া দাওয়া শেষ করে নিজেও খেয়ে এখন শোরুমে চলে এসেছি, কিছু ড্রেস ডেলিভারি যাবে, কিছু হ্যাঁ, তারপরে ফ্যাক্টরিতে গিয়ে কাজগুলো বুঝিয়ে দিয়েছি। আমার বেডশিটের অনেকগুলো অর্ডার আছে, সেগুলো বুঝিয়ে দেওয়া। তো এইসব করতে করতে আসলে বিকেল টাইমটা এরকমই চলে যায়। তো আবার আমি আসার সময় ভাত বসিয়ে রাইস কুকারে দিয়ে এসেছি, গিয়ে একটু আবার রান্না করব, মাছ ভিজিয়ে রেখে এসেছি শোরুমে আসতে আর কি। তারপর গিয়ে রাতের রান্না করব, আবার জামাই যাবে রাতে খাবে, আমার ওখানে থাকবে। তো সেই কারণে রান্নাটাও আবার গিয়ে করব। তো তাড়াহুড়ো করছি, এখানে আমি 8টা পর্যন্তই শোরুমে থাকবো রাতে। তারপর গিয়ে রান্না করতে 2 ঘন্টার ভিতরে আশা করি হয়ে যাবে, অসুবিধা হবে না, 10টায় তো খাবে, এই আর কি প্ল্যান। তো যাই হোক, বাসায় চলে এসেছি, এসে রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার বড় ছেলে ডাল বসিয়ে দিয়েছে, আর মাছগুলো ছুটে গিয়েছে। আমি এখন জাস্ট টমেটো পেঁয়াজ কুটে এগুলো বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু আমাদের দেশের লইট্টা মাছ রান্না করছি। তো এই লইট্টা মাছকে কোন অঞ্চলে কি নাম বলে আসলে আমি জানি না, আপনারা যেটা বলেন আমাকে কমেন্ট করে জানাবেন। তো পাশে ডাল হচ্ছে, আর এই পাশে হচ্ছে লটিয়া মাছটা হচ্ছে। তো আমি ডালটা ও আসলে লবণ কম দিয়েছে, তারপর চেক করে দেখছি। ছেলে মানুষ ধুয়ে পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে যে বসিয়েছে, এটাই অনেক বড় হেল্প আর কি। তো ও আমার পিছনে কিন্তু আমার বড়টা আমার কাজ করে দিচ্ছে, আর মেজোটা ওর টিচার আসা শুরু করেছে। আসলে এই মাস থেকে আমি শুরু করেছি, কারণ ওদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে মনে হচ্ছে। এমনিতে ক্লাস স্কুল না থাকলে তো এমনি বাচ্চারা নিজে নিজে আর কতই বা পড়বে, আসলে পড়তে চায় না, বোর হয়ে যাচ্ছে। তো ওই জন্য ওর যে বাসার টিচার মেজোজনের সে টিচারকে আমি বলেছি, ও আসা শুরু করেছে। তো মোত্তাকি পড়তেছে, মুনতাসিরের মিসও আসা শুরু করেছিল। এর ভিতরে ওর আব্বু নাকি মিসের আব্বু নাকি অসুস্থ, তো যার কারণে ও আসতেছে না আবার এই মাস থেকে। গত মাসটা পুরোটাই বাসায় এসে পড়িয়েছিল। তো এখানে আমি একটু মরিচ করব, সে কারণে মাছ কুটে কুচি কুচি করে কুটে নিয়েছি, ঝাল করব আর কি। আর আলু দিয়েছি, আর 2টা চাপা শুটকি 3-4টা চাপা শুটকি ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে, সেগুলো দিয়ে। তো এখানে আমি টমেটো কাঁচামরিচ তারপর পেঁয়াজ হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি ছোটো কড়াইটাতে। পাশে এখনও লটিয়া মাছটা হচ্ছে, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি তেলে ভেজে, তারপরে মাছ আলুগুলো দিয়ে দিব আর কি। শুটকি আর মাছ দিয়ে এই মরিচ রান্নাটা অনেক মজা লাগে। সবাই আশা করি, মানে আমরা নারীরা সবাই কিন্তু পছন্দ করি, ছেলেরাও খায় অনেক মজা করে গরম ভাতের সাথে বিশেষ করে। আজকে জামাইকে এইসবই খাওয়াবো, বড় মাছ টাছ বা রোস্ট পোলাও ওইসব না। দুপুরে যেহেতু বিরিয়ানি হয়েছে, রাতে ভাবলাম যে এগুলোই করি, সেই কারণে এগুলি করছি। তো এই তো মাছ এবং আলু দিয়ে দিচ্ছি, আর শুটকিটাও দিয়ে একবারে আমি বসিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিব, এখনও পানি দিব না, এই মানে মশলার সাথে একটু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিব। তো এটা ঢাকনা দিয়ে দিই, এটা একটু ভুনা হোক। আর এদিক দিয়ে আমার যে লটিয়া মাছ সেটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে ছেড়ে এখন নামিয়ে নিব। এদিক দিয়ে আমি আমার যে মরিচটা করছি সেটাতে একটু পানি দিয়ে দিচ্ছি, এখন ভুনা ভুনা হয়ে গিয়েছে প্রায় 5-7 মিনিটের মতো। তো একবারে দিয়ে দিয়েছি পানি, একদম শুকিয়ে গেলে নামিয়ে নেব। আর এদিক দিয়ে আমি একটু মাছ ভুনা করব। দুপুরের মাছ শেষ, এখন রাতে আর একটু করে নিচ্ছি, আর একটু চড়া রান্না করব। গতকালকে চড়া এনেছিল, সেগুলো কুটে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, মানে সিদ্ধ বলতে হালকা ভাপ দিয়ে পানিগুলো ফেলে রেখে দিয়েছি। তো সেটা আজকে রান্না করব টাকি মাছ দিয়ে, আমাদের দেশি টাকি মাছ বাড়ি থেকে আসা। তো এই তো মরিচটাও হয়ে গিয়েছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর মাছটা ভুনা করে নিচ্ছি। তো রান্না মোটামুটি শেষ, এখন জাস্ট মাছ হলে চড়া হবে, চড়া হলেই রান্না শেষ। আর ভাত রাইস কুকারে বসিয়ে দিয়েছি যাওয়ার সময়, মানে শোরুমে যাওয়ার সময়, যার কারণে একটি কাজ এগিয়ে আছে। তো চড়া আমি পানি দিয়ে বসিয়ে দিচ্ছি, এখানে টমেটো পেঁয়াজ হলুদ মরিচ লবণ রসুন দিয়ে দিয়েছি, কুচি করা রসুন দিয়ে দিচ্ছি আর কি।
তো ওগুলো পানিগুলো ফুটে উঠুক, তার আগ দিয়ে আমি একটু মাছে জিরা দিয়ে দিয়েছি 1 চামচের মতো, দিয়ে এগুলোতে একটু পানি দিয়ে কষিয়ে নেব পেঁয়াজগুলো। আমরা যখন যে অবস্থায় থাকি কলবে রাখবো আস্তাগফির পড়ার সবসময় মনের ভিতরে দিলের ভিতর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবো। যত বেশি আস্তাগফিরুল্লাহ পড়বো তত বেশি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আমরা চেষ্টা করব আল্লাহ বেশি খুশি হন আস্তাগফিরুল্লাহ পড়লে। বান্দা যখন বিনীত সুরে আল্লাহকে ডেকে তওবা করেন, তওবা আল্লাহ বেশি কবুল করেন, পছন্দ করেন তওবাকারীকে। তো সেই হিসাবে আমরা যত অন্যায় করি না কেন, আমরা আমাদের সন্তান যত বড় অন্যায় করে না কেন, আমরা যখন এসে আমাদের কাছে বলে মা আমি আর করব না, আমাকে ক্ষমা করে দাও, তখন আমরা আসলে খুব সহজেই নরম হয়ে ছেলে সন্তানদেরকে মেয়েদেরকে আমরা ক্ষমা করে দিই। সেরকম তার চেয়ে দরদি, তার চেয়ে অনেক বেশি করুণাময় আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন। তো তিনি তো আমাদেরকে অনেক বেশি আরও পছন্দ করেন, ভালোবাসেন বান্দাদেরকে, তো তিনি ক্ষমা করে দিবেন। আমরা প্রতিদিনে তো কত অন্যায় করতেছি, কত ভুল করতেছি, কত গুনাহ করতেছি। তো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমা করে দিবেন। তো আমরা আমাদের দিলের ভিতর কলবের ভিতর যখন যে অবস্থায় থাকি, মানে পথে ঘাটে তারপর কাজে কর্মে যখন যে অবস্থায় থাকি কলবের ভিতরেই রাখবো আস্তাগফিরুল্লাহ। তো ছড়াগুলো পানি ফুটিয়ে যাওয়ার পরে দেখতে পেরেছেন মাছগুলো কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। সালাডটা করে নিচ্ছি, তার আগ দিয়ে একটু ডালে বাগার দেওয়া হয়নি, বাগারটাও দিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে করে রান্নাটা করে নিচ্ছি। যদিও একটু টায়ার্ড লাগছে আজকে, কারণ বাইরে গিয়েছি, আবার বাইরে আমি একটু মার্কেটেও যেতে হয়েছে, দৌড়ঝাঁপ অনেক হয়েছে, তার কারণে আবার দুপুরেও রান্না, এখন রাতের রান্না। এমনিতে নর্মালি দুপুরে যখন রান্না করে ফেলি রাতের জন্য সব একসাথে হয়ে যায়, রাতে আর রান্না করতে হয় না। তো আজকে রাতের রান্না সহ একটু টায়ার্ডও লাগতেছে, তারপর করে নিচ্ছি। আল্লাহ পাক শক্তি দিচ্ছেন, সাহায্য করছেন, আল্লাহর সাহায্য ছাড়া তো আমরা এক কদমও চলতে পারি না। তো সেই হিসাবে হ্যাঁ আল্লাহ সাহায্য করছেন, সেজন্য আল্লাহ শুকরিয়া। তো আমি এখন বেডে নিচ্ছি, টেবিলে দিয়ে দিব, আর আমার ছেলেরা আমাকে সহযোগিতা করছে, এই জন্য ছেলেদেরকে অনেক অনেক শুকরিয়া। ছেলেদেরকে আল্লাহ যেন রথ হাত ওদের শক্ত রাখে, ওদেরকে যেন চক্ষু শীতলকারী করে, এই দোয়া করি। তো অনেক কথা বলে ফেলছি, আসলে অনেক কথা বলতেছি আজকে, আল্লাহ জানে আপনারা কি মনে করতেছেন। এই যে লটি মাছ অনেক মজার, এই মাছটা আমার কাছে মনে হয় আর কি, যারা খান না তাদের তো মজা লাগে না আর কি, যারা পছন্দ করেন তাদের অনেক মজার। আর এই যে মরিচ করাটা, তারপর মাছ ভুনা, দুপুরের একটু মুরগির মাংস আছে সেটাও আছে। আর চড়াটা হয়েই এসছে, মোটামুটি নরম হয়ে গেছে, আমি একটু এখন বাগার দিয়ে দিব। আর বাগার দিলে কচু তরকারি অনেক মজা লাগে, গ্রান লাগে আমার কাছে, তো বাগার দিয়ে দিব এখন। এই যে নরম হয়ে গিয়েছে। তো খাবার রেডি, এখন সবাই টেবিলে চলে আসবে, জামাইও চলে এসেছে। তো খাবার দিয়ে দিয়েছি, ওরা খেতে বসেছে, বড় ছোট দুইজনও আসতেছে একটু পরেই। তো মেজোজন সহ বসে খেয়ে নিচ্ছে। সবাই অনেক ভালো থাকবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।